নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে রুই মাছের সর্ষে দিয়ে ঝালের রেসিপি শেয়ার করব। তো দেখো, তার জন্য কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তোমরা কারা কারা আমার মতো মাছ খেতে ভালোবাসো? আমি কিন্তু মাছ খেতে খুবই ভালোবাসি। আমার অ্যাকচুয়ালি মাছ না হলে হয় না। তো দেখো, এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, আমি এক পিঠটা উল্টে দিচ্ছি। এই আবার একটার সাথে একটা চিটে গেছে, উল্টানোই যাচ্ছিল না এটাকে। তো দেখো, এটাকে কোনো মধ্যে কেটে টেটে আমি ওকে উল্টিয়েছি। তো যাই হোক, আরেকটা পিঠ আমি ভেজে নেবো এরকমভাবে লাল করে। দেখো, এই দিকটাও ভাজা হয়ে গেছে। এরকম গরম গরম মাছ ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। ডাল, ভাত আর আলু মাখার এরকম গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখেছো, এই মাছ ভাজা গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে, এরকম মচমচে। তো সব মাছগুলোকে আমি উঠিয়ে নেব। এখন ওই তেলের মধ্যেই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, বাকি যে তেলটা আছে। তো এখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় আমি একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় নুন দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখেছো, আমি একটু একদম সামান্য পরিমাণে নুনটা দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভেজে নেব। দিয়ে একটা টমেটো পেস্ট দিয়ে দেবো। টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাকে একটু ভেজে নেবো, যতক্ষণ না টমেটো একটু তেল ছেড়ে দেবে ততক্ষণ একটু ভাজবো, নাহলে টমেটোর কাঁচা গন্ধ করবে। তো দেখো, টমেটোটা থেকে তেল ছেড়ে দিয়েছে, টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ সর্ষের বাটা দিয়ে দিলাম। এটা সাদা সর্ষে আর কালো সর্ষে আর একটু নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছিলাম। দিয়ে এখন লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম মশলাটা কষার সময়, যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখো, একটু সামান্য পরিমাণে চিনি দিলাম। আমি অ্যাকচুয়ালি বেশিরভাগ তরকারিতে একটু সামান্য পরিমাণে চিনি দিই, তাহলে তরকারিটা ব্যালেন্স হয় ওই জন্য। তো দেখো, এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ আগেই পেঁয়াজে নুন দিয়েছি, ওই জন্য খুবই কম পরিমাণে নুনটা দিলাম। তো এখন দেখো, ঝোলটা ফুটে উঠেছে। আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এরকমভাবে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। মাছের ভেতরে সমস্ত মশলা ঢুকে যাবে। তো দেখো, আমি মাছটাকে ফুটিয়ে নিয়েছি, ঝোলটা অনেকটা কমে গেছে, ওপরে তেল ভেসে গেছে। তো রেডি হয়ে এসছে, দেখেছো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। ওপর থেকে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি। তো এখন এটা রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভাল লাগে। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো এরকমভাবে। আর যারা জানো তারা তো করোই এরকমভাবে। তো চলো, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, আজকের মতো টাটা।